পড়ালেখা, চাকরি, ব্যবসা থেকে শুরু করে যে কোনো কাজে আমরা সবাই ভালো ফলাফলের প্রত্যাশা করি। সব মানুষের জন্যই প্রতিদিন 24 ঘন্টা সময় বরাদ্দ থাকে। একটু খেয়াল করলে দেখবেন সবাই কিন্তু একরকমভাবে সফলতা পায় না। একই সময়ে কেউ একজন অনেক বেশি কাজ করে ফেলে, আবার কেউ কেউ কোনো উন্নতি করতে পারে না। এর মূল কারণ হলো প্রোডাক্টিভিটি অথবা প্রোডাক্টিভিটির পার্থক্য। তো আজকে আমি আলোচনা করব কীভাবে আমরা আমাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে তুলতে পারি। তো প্রোডাক্টিভিটি কিন্তু আপনি সারাদিন কাজ করতে পারছেন বা সারাদিন কাজ করেন, সেটা কিন্তু প্রোডাক্টিভিটি নয়। এটি একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। মূলত প্রোডাক্টিভিটি হলো আপনি আপনার সময়কে কিভাবে সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে পারেন তার পরিমাপ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। একটি বহু প্রচলিত প্রবাদবাক্য রয়েছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটি আসলেই প্রোডাক্টিভিটির প্রকৃত অর্থ। আমরা অনেক সময় হুটহাট কিছু কাজ করে ফেলি, যার কারণে পরে আফসোস হয় যে আগে থেকেই কেন পরিকল্পনা অনুযায়ী কাজটি করলাম না, তাহলে এইরকম ফল আসতো বা এই টাইপের বিপর্যয় আসতো না। এই যে সবচেয়ে ভালো ফলাফল পেতে কাজের জন্য পরিকল্পনা করে সে অনুযায়ী কাজ করা, এটাই মূলত প্রোডাক্টিভিটি। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কর্মক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়ানোর কিছু দারুণ টিপস। প্রথমত, মাল্টিটাস্কিংকে না বলা। নিজেকে কর্মক্ষেত্রে প্রোডাক্টিভ করতে হলে আপনাকে প্রথম যে বিষয়টি মাথায় রাখা জরুরি সেটি হলো মাল্টিটাস্কিং বন্ধ করা। মাল্টিটাস্কিং মূলত একই সাথে বিভিন্ন কাজ করার প্রবণতা। সারাদিন আমরা অনেক ধরনের কাজই করে থাকি, কিন্তু আমাদের ব্রেন আর ফিজিক্যাল অ্যাবিলিটি একই সাথে অনেক ধরনের কাজ করতে সক্ষম থাকে না। এ কারণে যখনই একসাথে 3-4টি কাজ করা হয়, তখন কোনো কাজই আপনি সঠিকভাবে করতে পারবেন না। মাল্টিটাস্কিংয়ের কারণে আপনার সময় অপচয় হয় এবং একটি কাজ শেষ করতে প্রয়োজনের চেয়ে দীর্ঘ সময় দিতে হয়। ফলে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কাজ করার কথা ছিল সেই পরিমাণ কাজ আপনি কোনোভাবেই করতে পারবেন না। তাই প্রোডাক্টিভিটি বাড়াতে যে কাজ করা শুরু করবেন তা আগে সম্পূর্ণ শেষ করুন এবং তারপর অন্য একটি কাজ শুরু করুন। দ্বিতীয়ত, টু ডু লিস্ট বা কাজের তালিকা তৈরি করা। পরিকল্পিতভাবে কাজ করা একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি প্রোডাক্টিভ থাকার ক্ষেত্রে। এতে করে যেমন কাজের ট্র্যাক রাখতে সুবিধা হয়, তেমনি দেখা যায় নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ হয়ে গেছে। এর জন্য প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি পরের দিন অফিসে কী কী কাজ করবেন তার টু ডু লিস্ট তৈরি করে নিতে পারেন। এই কাজের তালিকাটি আপনাকে যে কাজগুলো শেষ করতে হবে সে সম্পর্কে ধারণা দেবে। এতে করে আপনি কাজগুলো সুন্দরভাবে ভাগ করে নিতে পারবেন। এর ফলে দেখবেন আপনার অযথা সময় নষ্ট হচ্ছে না এবং প্রতিটা কাজ আপনি সঠিকভাবে মনোযোগের সাথে করতে পারছেন। তৃতীয়ত, কাজ অনুযায়ী সময় ভাগ করে নেওয়া। প্রোডাক্টিভিটি বাড়াতে প্রতিটি কাজ করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা একটি কার্যকর পদ্ধতি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কোনো একটা কাজ আপনি কত সময়ের মধ্যে শেষ করবেন তা নির্ধারণ করে আপনার কাজের সময়কে ভাগ করে নিতে হবে। এক্ষেত্রে কাজের ধরন অনুযায়ী সময় ভাগ করে নেওয়ার চেষ্টা করুন। এতে করে আপনি কোন কাজে কতটুকু সময় লাগছে তা ট্র্যাক করতে পারবেন। এই ট্রিকটি ফলো করলে আপনার কাজের একটি মোটিভেশন তৈরি করবে এবং এই মোটিভেশনই কর্মক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে তুলবে। চতুর্থত, কাজের মধ্যে ব্রেক নেওয়া। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী দেখা যায় একজন মানুষ একটানা প্রায় 25 থেকে 40 মিনিট পর্যন্ত কোনো একটি বিষয়ে মনোযোগী থাকতে পারে। আচ্ছা। এরপর তার মনোযোগ কমে যেতে শুরু করে এবং সে তখন অন্য কিছু করতে চায়। এই বিষয়টিকে বলা হয় ফোকাস ডেডলাইন। একটা কাজ লম্বা সময় ধরে করলে শেষের দিকে আপনার প্রোডাক্টিভিটি কমতে থাকবে। তাই কর্মক্ষেত্রে প্রোডাক্টিভ থাকতে হলে কাজের মধ্যে নিয়মিত বিরতি নেওয়া জরুরি। কোনো কাজ করার মধ্যে প্রতি 20 থেকে 30 মিনিট পর পর 5 থেকে 10 মিনিটের বিরতি নিলে তা মনোযোগের ঘাটতি কাটিয়ে উঠতে সাহায্য করে। তবে হ্যাঁ, অতিরিক্ত বিরতি নেওয়া যাবে না, কারণ তাতে করে কাজের জায়গায় আপনার প্রতি সহকর্মীদের বিরূপ মনোভাব তৈরি হবে। পঞ্চমত, কাজের রিভিউ করা। নিজের কাজের রিভিউ নিজেই করা খুব জরুরি প্রোডাক্টিভিটি ধরে রাখার ক্ষেত্রে। একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো আপনি নিজেই আপনার সবচেয়ে বড় সমালোচক। আপনি নিজের ব্যাপারে যেভাবে বিশ্লেষণ করতে পারবেন তা অন্য কেউ পারবে না। তাই আপনি নিজেই আপনার সবচেয়ে বড় বিচারক হয়ে উঠুন। এতে করে যা হবে সেটি হলো রিভিউর সময় আপনার কাজের মধ্যে কোনো গ্যাপ থাকলে সেটা আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন, যা আপনার কাজের মান বহুগুণে বাড়িয়ে দেবে। আচ্ছা। ফলে যে কোনো কাজ করে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন। তাছাড়াও যখন দেখবেন আপনার কাজের গুণগত মান ভালো হচ্ছে, তখন আপনি একজন দক্ষ কর্মী হয়ে উঠবেন আর সর্বোচ্চ প্রোডাক্টিভিটি নিশ্চিত করতে পারবেন।
সুতরাং নিজের কাজের রিভিউ নিজেই করুন। তো বন্ধুরা, উল্লেখিত বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের কর্মক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে এবং আপনারা আপনাদের কাজে ভালো করে কনসেন্ট্রেশন দিতে পারবেন। তো প্রোডাক্টিভিটি নিয়েই ছিল আজকের ভিডিও, আর আজকের ব্লগটি এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। Thanks. Love you. Forever.